এভাবে বিরিয়ানি রান্না করে দেখুন, একেবারে দোকানের মতো ঝরঝরা বিরিয়ানি হবে। এখানে আমি প্রথমে মাংস নিয়েছিলাম 1/2 কেজির একটু বেশি, দিয়েছিলাম রাঁধুনি বিরিয়ানি মশলার অর্ধেকটা মশলা, তারপর দিয়েছি লেবু, তারপরে দিয়েছি অল্প একটু মরিচ গুঁড়ো, এখানে আপনারা নাও দিতে পারেন। তারপরে দিলাম আদা রসুন ও পেঁয়াজ বাটা, লবণও অ্যাড করেছি তা সামান্য, যতটুকু দরকার। তারপর অ্যাড করে দিয়েছিলাম একটুখানি গুঁড়া দুধ আর গরম মশলা। গরম মশলা হিসেবে এখানে নিয়েছি তেজপাতা আর এলাচি। তারপরে দিয়েছি বেরেস্তা করা পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে আমি মাংসটা মেখে নিয়েছিলাম। এরপরে আমি ওই যে বেরেস্তাটা করেছিলাম, ওই তেলটা ছিল কতখানি, ওই তেলটা আমি দিয়ে দিয়েছি। তারপর মাংসটা বসিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে যে পানিটা বের হয় ওটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে অ্যাড করে দিয়েছিলাম ধুয়ে রাখা পোলার চাল। পোলার চালটা একটু নেড়ে চেড়ে সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা ট্রাই করবেন ঘিটা দেওয়ার জন্য। যাই হোক, পরে ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি পানি দিয়ে দিয়েছি। এখানে পানির ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যেই পটে পোলার চালটা মেপে নিবেন ওই সেম পটেই আপনি পানিটা মেপে দিবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এখানে 1 পট পোলার চালের জন্য 1.5 পট পানি দিতে হবে। আমি এখানে 2 পট পোলার চাল নিয়েছিলাম, সেজন্য আমি 3 পট পানি দিয়েছি। ব্যাপারটা বোঝা গেল? আর হ্যাঁ, পানি দেওয়ার পরে চুলাটা কিছুটা হাই ফ্লেমে থাকবে। যখন পানিটা ফুটে আসবে তখন যেটা করতে হবে, চুলাটা বন্ধ করে দিতে হবে। তাপটা চালের ভিতরে ঢুকে যাবে, যে কারণে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এরপর একেবারে লো ফ্লেমে দমে দিতে হবে। দমে দিয়ে তারপর যখন দেখবেন হয়ে আসছে তখন একটু বেরেস্তা ছিটিয়ে নিতে হবে। এই তো আমার রেসিপি। কেমন লাগলো জানাবেন।